আমি আজকে ইলিশ মাছ আর সর্ষে দিয়ে ভীষণ একটা সহজ আর ভীষণ টেস্টি একটা রান্না করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে। আমি শিলনোড়াতে সর্ষে, সাদা সর্ষেটা নিয়েছি, কালো সর্ষেও একটু মিলালে খুবই টেস্ট লাগবে। আর বেশ খানিকটা 10টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমার ছোটো ছোটোই ছিল, তাই 10টা দিয়েছি, নয়তো বেশি ঝাল হয়ে যেত। খুব মিহি পেস্টটা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে রাখছি। এবার আমি একটা বড় বাটিতে এই পেস্টটা নিয়ে নেব। নুন, হলুদ, 4 চামচ সর্ষের তেল খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার নুন হলুদ লাগানো ইলিশ মাছগুলো এটাতে আস্তে আস্তে মাখিয়ে নেব। ইলিশ মাছেও কিন্তু নুন দেওয়া আছে, আর এটাতেও আমি নুন দিয়েছি। এই নুনটা একটু নিজের আন্দাজ মতন করে দিতে হবে, যেন বেশি না হয়ে যায়। খুব হালকা হাতে আমি মাছগুলোতে মাখিয়ে নেব। এটা ভীষণ কম টাইমে ভীষণ ভালো খেতে হয়। এবার আমি এটাতে আরও 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলা আমি মাছের সাথে ঢেলে দেব। এবার কিন্তু আমি কড়াইতে 10 মিনিট কম আগুন করে আমি কিন্তু মাছটা এপিট ওপিট করে দুবার ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, ভাজার সময় একটু সাবধানেতে ভাজতে হবে। আমি একটু ওয়েট করে আরেকবার উল্টে দেব। আরেকবার উল্টে দিয়ে তারপর আমি এটাতে 1 গ্লাস গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দেব, খুব বেশি ফোটানো জল নয়। দিয়ে তারপর আমি এটা ঢেকে দেব। ইলিশ মাছের ভাপাও খেতে ভীষণ ভালো লাগে। এই যে রান্নাটা এই প্রসেসে করলেও ভাপার মতনই টেস্টটা লাগে। টেস্টে বোঝা যায় না এটা ভাপা হলো কি কড়াইয়ে হলো। এবার আমি এখানে এটা মাছটা জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিট কিন্তু খুব হালকা স্টিমে এটাকে রেখে দেব। হালকা স্টিমে 10 মিনিট করার পরে মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটার মধ্যে আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু উপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। আজকাল ইলিশ মাছে কিন্তু অত বেশি তেল ওঠে না, তাই একটু তেল দিতে হয়। এবার আমার দেখুন রান্নাটা হয়ে গেছে। এটা ভীষণ টেস্টি একটা রান্না হয়, বেশি উপকরণও লাগে না, খেতে দুর্দান্ত টেস্ট হয়। একবার ঘরে বানিয়ে দেখুন।